আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের আদিবাসীদের অত্যন্ত প্রিয় একটি খাবার বাঁশ কোরল দিয়ে মুরগির মাংসের ঝোল রান্নার রেসিপি শেয়ার করব। শুনে নিশ্চয় অবাক হচ্ছেন, বাঁশ আবার কিভাবে রান্না করা হয়। আপনারা লাইফে অনেক বাঁশ খেয়েছেন, বাঁশ খেতে খেতে লাইফটা বাঁশময় হয়ে গিয়েছে। খেতে না চাইলেও কেউ আপনাদেরকে জোর করে বাঁশ খাইয়ে দিয়েছে, আর সেসব বাঁশ খেতে আমাদের মোটেও ভালো লাগেনি। তবে আজকে আমি আপনাদেরকে এমন একটা বাঁশ দেখাবো যেটা কেউ জোর করে খাওয়াবে না, বরং নিজেরাই খেতে চাইবেন। হ্যাঁ ভিউয়ার্স, আজ রান্না করব এই বাঁশ কোরল দিয়ে মুরগির মাংসের ঝোল। খেতে অসম্ভব সুস্বাদু এই বাঁশ কোরল কিন্তু বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। তবে আজকে আমি আপনাদেরকে মুরগির মাংস দিয়ে রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখতে চাইলে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাঁশ কোরল দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করা যায়। এখানে আমি 2টি বাঁশ কোরল নিয়েছি। এই বাঁশ কোরলগুলো দেখতে ঠিক এরকম হয়। আমি এগুলোকে এভাবেই বাজার থেকে কিনে এনেছি। তো এখন আমি আপনাদেরকে একটা বাঁশ ছিলে দেখাচ্ছি। নিচের এই অংশটা অর্থাৎ পাতার মতো অংশটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে পাতার অংশটা পাট পাট করা থাকে, এটা ছাড়িয়ে নিতে হবে যতক্ষণ না একদম নরম অংশটা বের হয়ে আসে। পাতাগুলো খুলতে খুলতে একদম নরম অংশটা বের হয়ে এসেছে। এবার আমি এই বাঁশ কোরলের এই নরম অংশটাকে এই অবস্থায় ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই যে এই অবশিষ্ট পাতার অংশগুলো, এগুলো আমি ফেলে দিব। আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাঁশ কোরলটাকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন বাঁশের ভেতরটা দেখতে কতটা সুন্দর। আমার সবগুলো বাঁশ কোরল কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখে নিশ্চয় বুঝতেই পেরেছেন যে আমি এগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এগুলো কাটার পদ্ধতিটা অনেক সহজ, যে কেউ খুব সহজেই এগুলোকে কেটে নিতে পারবে। এখানে আমি নিয়েছি একটা মুরগির অর্ধেকটা মুরগির মাংস। মাংসগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাংসগুলোকে আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে খেতে বেশি ভালো লাগে। এবার এখানে আমি রান্নার জন্য যা যা মশলা লাগবে তা সবগুলো নিয়েছি। হলুদের গুঁড়া 1 চা চামচ, নিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ। তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। নিয়েছি মাংসের মশলা 1 চা চামচ, হাফ চা চামচ পরিমাণ নিয়েছি গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ নিয়েছি লবণ, 1 চা চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা, 1 চা চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা। এরপর এখানে নিয়েছি 2টি তেজপাতা, 4টি এলাচ এবং 4টি লং। ব্যাস এই সবগুলো মশলা দিয়েই আজকের রান্নাটা করে নিব। তাই এবার চলে যাব মূল রান্নায়। এখানে আমি চুলায় একটা পাত্র মিডিয়াম হিটে বসিয়ে দিয়ে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব গোটা গরম মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা ব্যবহার করতে, তাহলে মাংসের টেস্টটা বেশি ভালো আসে। এখন পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে এরকম লালচে হয়ে যাবে, তখন সবগুলো মশলা একে একে দিয়ে দিতে হবে।
সবগুলো মশলা দেয়া হয়ে গেলে এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে, যেন মশলাগুলো পুড়ে না যায়। এরপর মশলাগুলোকে নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে কষাতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আমি প্রায় 2 মিনিটের মতো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেলগুলো উপরে ভেসে উঠেছে, অর্থাৎ মশলাগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংসগুলো। এখন মুরগির মাংসগুলোকে নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকেও আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। এখন আমি মাংসগুলোকে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন মাংসগুলোকে কষিয়ে নিব আরও 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে। এবার আমি মাংসগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মাংসগুলোকে নেড়েচেড়ে দেওয়ার পর এবার আমি কেটে রাখা বাঁশকরলগুলো দিয়ে দিচ্ছি। এবার বাঁশকরলগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে বাঁশকরলগুলোকে কষিয়ে নিব। বাঁশকরলগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি আবারও ঢাকনা খুলে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে মাংস এবং বাঁশকরলগুলোকে সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ অটুট থাকে, তাই কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না। যে কোনো রান্নায় ঝোল দেওয়ার ক্ষেত্রে সবসময় গরম পানি ব্যবহার করবেন। এ পর্যায়ে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তবে এই রান্নাটির ক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু কম হলেই খেতে বেশি ভালো লাগে। এবার আমি মাংস এবং বাঁশকরলগুলোকে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। ফিরে এলাম মাংস এবং বাঁশকরলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর। এ পর্যায়ে দেখুন মাংসের কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এগুলোকে চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। রান্নার শেষে এই কাঁচামরিচগুলো দেওয়ার কারণে রান্নার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই সব কিছুকে আমি আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এই মাংসগুলোকে আমি চুলার আঁচ কমিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। 1 মিনিট পর ফিরে এলাম। এখন কিন্তু আমার এই বাঁশকরল দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না পুরোপুরি কমপ্লিট। এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিব। গরম গরম ভাতের সঙ্গে এই বাঁশকরল দিয়ে মুরগির মাংসের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।